মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কাজের দিনেই বাজারে কার্যত ধস নেমেছিল। লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিএসসি সেন্সেক্স প্রায় 2400 পয়েন্ট পর্যন্ত নেমে যায়। একই সময় নিফটি 50 সূচকও বড় ধাক্কা খেয়ে সকাল 11টা নাগাদ 692.90 পয়েন্ট কমে 73,753.85 টাকায় নেমে আসে। বাজারের এই আকস্মিক পতনে বিনিয়োগকারীদের মাথায় হাত। সপ্তাহের প্রথম দিনের সর্বশেষ রিপোর্ট ছিল মাত্র 10 মিনিটের মধ্যেই সর্বশেষ রিপোর্ট উল্লেখ করে যে বিনিয়োগকারীদের প্রায় 12.39 লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে উধাও হয়ে গিয়েছে। আর্থিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী এর ফলে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন কমে প্রায় 437 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। বিশেষজ্ঞদের মতে এই পতনের মূল কারণ হলো বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূ রাজনৈতিক অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব জ্বালানি বাজারে কিভাবে পড়বে তা নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক রয়েছেন। একই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। বিশ্ববাজারে তেলের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $114 ছাড়িয়ে যায় সোমবার, যা 2022 সালের পর প্রথমবারের মতো এই স্তরে পৌঁছয়। তেলের দাম বাড়লে জ্বালানি নির্ভর শিল্পগুলির খরচ বেড়ে যায়, ফলে সংশ্লিষ্ট শেয়ারগুলিতে বিক্রির চাপ দেখা যায়। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে বিমান খাতের শেয়ার। ইন্টারগ্লোব এভিয়েশনের শেয়ারের দাম প্রায় 7.7% কমে প্রায় 4065.50 টাকায় নেমে আসে। পাশাপাশি স্পাইস জেটের শেয়ারেও প্রায় 5% পতন হয়। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি বিমান সংস্থাগুলির পরিচালন ব্যয় বাড়িয়ে দেয়, ফলে এই খাতের শেয়ার দ্রুত পতনের সম্মুখীন হয়। শুধু বিমান খাত নয়, ব্যাংকিং খাতেও বড় ধরনের পতন দেখা যায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ারের দাম প্রায় 5.9% কমে। এছাড়া শ্রীরাম ফাইন্যান্সের প্রায় 5.6%, অ্যাক্সিস ব্যাংকে প্রায় 3.7%, আইসিআইসিআই ব্যাংক প্রায় 3.6% পর্যন্ত পতন হয়। বাজার বিশ্লেষকদের মতে আগামী দিনে বিদেশি বিনিয়োগকারীদের মনোভাব এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের গতি প্রকৃতি দালাল স্ট্রিটের বাজারের দিক নির্ধারণ করবে। সাম্প্রতিক পরিস্থিতিতে যেহেতু ডলার সূচক বৃদ্ধি পেয়েছে, ট্রেডিং সেশনের সময় ডলার সূচক 100-র কাছাকাছি পৌঁছেছে, ফলে সোনা ও রূপোর দামের ওপরও প্রভাব পড়েছে। আন্তর্জাতিক এবং স্থানীয় দুই বাজারেই সোনা ও রূপোর দামের ওপর চাপ পড়েছে। রাজধানী দিল্লিতে সোনার দাম অপরিবর্তিত থাকলেও রূপোর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সোমবার দিল্লিতে প্রতি কেজি রূপোর দাম কমে 2.68 লক্ষ টাকায় দাঁড়ায়, যেখানে সোনার দাম অপরিবর্তিত রয়েছে প্রতি 10 গ্রামে। কারণ বিশ্ববাজারে অস্থিরতার মধ্যে মূল্যবান ধাতুর চাহিদা কমেছে। অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশনের মতে রূপোর দাম একটানা 3 দিন ধরে কমেছে। প্রতি কিলোগ্রামে 3400 টাকা করে দাম কমেছে, অর্থাৎ প্রায় 1.3% দাম কমেছে। এদিকে 99.9% বিশুদ্ধ সোনার দাম প্রতি 10 গ্রামে 200 টাকা থেকে সামান্য বেড়ে 1,64,300 টাকায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে রূপোর দাম আরো কমে গিয়েছিল, কারণ অপরিশোধিত তেলের দামে তীব্র বৃদ্ধি হয়। তবে অ্যাক্সিস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রকাশিত সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে যে গত 15 বছরে যখনই বিশ্ব মঞ্চে বড় কোনো সংঘাত তৈরি হয়েছে, সেটি 2011 সালের মধ্যপ্রাচ্যের অস্থিরতা হোক বা সাম্প্রতিক সময়ের ইসরায়েল ইরান সংঘাত। ভারতীয় বাজারে সাময়িক পতন দেখা দিলেও তা দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে যুদ্ধ বা সংঘাতের শুরুতে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি শুরু করেন, যা সূচকের পতন ঘটায়। তবে ইতিহাস বলছে এই পতনগুলো স্বল্পমেয়াদী। বাজারের দীর্ঘমেয়াদী গতি প্রকৃতি যুদ্ধের দ্বারা নয়, বরং কোম্পানির আয়ের প্রবৃদ্ধি, বাজারের নগদ অর্থের যোগান এবং অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভর করে। অপারেশন সিঁদুর থেকে শুরু করে বর্তমানে ইসরায়েল ইরান সংঘর্ষ, ভারতীয় বাজার প্রতিবারই ধাক্কা সামলে নতুন উচ্চতায় পৌঁছেছে। বিনিয়োগকারীদের প্রতি বিশেষ বার্তা অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার আশিস গুপ্তার। উনি বলছেন যে গত 15 বছরে প্রতিটি বড় সংঘাত বিনিয়োগকারীদের ধৈর্য পরীক্ষা করেছে। প্রতিবারই বাজার পড়ে যাওয়ার পর মুদ্রার দর কমেছে এবং তেলের দাম বেড়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতের অর্থনৈতিক বুনিয়াদ আরও শক্তিশালী হয়েছে। ভূ রাজনৈতিক সংঘাত বড় কোনো বৈশ্বিক মন্দার রূপ না নিলে ভারতীয় বাজার তার নিজস্ব শক্তিতেই ঘুরে দাঁড়াবে। তাই বিনিয়োগকারীদের অস্থির না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।